পিছনটা দেখুন, যেখান থেকে আসলাম আমি, যদি এই কাঁচটা ভেঙে যায়, জায়গাটা দেখুন, গৌতম বুদ্ধর, এটা আমাদের পশ্চিমবঙ্গ, ভাবো তুমি, কিচ্ছু দেখা যাচ্ছে না বন্ধুরা। এরকম জায়গা না ঘুরলে জীবনটাই। এত সুন্দর জায়গা, পিছনে তিস্তা ভিউ পয়েন্ট, দোল দোল দুলুনি। টেবিলে মোমো চলে এসলাম, এই হলো সেবক কালীবাড়ি। ও মা গো, একা একা যাচ্ছি, নাকের চোখে জল পড়ে গেল। উঠোনের মতো অংশটা, আমরা মেঘের ওপর, মেঘে ঢাকা পাহাড় করছি আহার। মাই গড, এত সুন্দর জায়গা রয়েছে। উঠে তো গেছি ওপরে, যে গ্রাম্য পরিবেশ, এক একটা স্টেপ। ব্রিজটাকে দেখুন, এটা একটা বসার জায়গা, কতটা খাড়াই, দুই পাশে এরকম পাইন ফরেস্ট। ইতিমধ্যেই আপনারা যারা আমাকে দেখে থাকেন তারা জানেন যে নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গ আমার সবথেকে প্রিয় জায়গা হয়ে উঠেছে, যার জন্যই বারবার করে এই নর্থ বেঙ্গলে আসি। এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ি জংশনে, এনজেপি তো নয় কিন্তু শিলিগুড়ি জংশনে। আর এই শিলিগুড়ি থেকে আজ আমরা চলে যাব আবার একটা নতুন সফরের গল্প খুঁজতে। যাব হলো কালিম্পং ডিস্ট্রিক্টের ডাবলিংয়ে। শিলিগুড়ি জংশনও অত্যন্ত জনপ্রিয় এবং খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেশন, আমরা জানি। এখান থেকে অনেক ট্রেন মানে এখান থেকেও যায় আসে। একটু এই ডাবলিং সম্পর্কে যদি বলি, এটা কিন্তু একটা অফবিট প্লেস, নিরিবিলিতে থাকার খুব ভালো একটা জায়গা। সেই টোটালটাই, এই যে জার্নিটা, সেটাই শেয়ার করব আজ এই ভিডিওর মাধ্যমে। আমাদের হোমস্টে থেকে এরকম গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল, আপনারাও যখন আসবেন গাড়ি পাঠিয়ে দেবে, অথবা আপনারা এখান থেকে শেয়ারেও যেতে পারেন। সেক্ষেত্রে কালিম্পং যেতে হবে, তারপর কালিম্পং থেকে আবার ডাবলিং যেতে হবে। প্রতিবার যখন নর্থ বেঙ্গলে আসি, উত্তরবঙ্গে আসি, তখন এই রোড দিয়ে আমরা যাই, বেঙ্গল সাফারির সামনে থেকে যাই। এখানে কিন্তু অনেক হাতি দেখতে পাওয়া যায় বা অন্য রকমের যে বন্যপ্রাণী, সেগুলো দেখতে পাওয়া যায়। এপাশ থেকে ওপাশে ওরা সচরাচর মানে জনবহুল, মানে যখন মানুষজন যাতায়াত করে তখন যাতায়াত করে না, রাতের দিকে বেশি দেখতে পাওয়া যায়। কিছুক্ষণ আসার পরে আমরা একটা জায়গায় এখানে নামলাম, কারণ ব্রেকফাস্ট করতে হবে, খিদে পেয়েছে প্রচুর পরিমাণে, ঠিক আছে। তাছাড়া টয়লেট করে একটুখানি ফ্রেশ হয়ে তারপর আবার রওনা দেবো। টেবিলে মোমো চলে এসছে, আমরা 2 প্লেট মোমো অর্ডার করেছি এখানে। পাহাড়ি মোমো 100 টাকায় 8 পিস দেয়, এটা কিন্তু খুব ভালো খেতে হয়। আমি অন্তত যতবারই আসি নর্থ বেঙ্গলে ম্যাগি আর মোমোটা ট্রাই করি, তবে একটু ভয় লাগে, তার কারণ আমার আবার একটুখানি ভমিটিংয়ের সমস্যা রয়েছে। বেশ জুসি। ধীরে ধীরে আমরা চলে আসলাম সেবক কালীবাড়িতে। এ হলো সেবক কালীবাড়ি, অনেকটা উপরে উঠতে হবে। পুজো দেওয়ার জন্য আপনারা এই ঠাকুমাদের কাছ থেকে, তারপরে এই দিদিদের কাছ থেকে এই যে পুজোর যে সামগ্রী, সেগুলো নিতে পারে। সেবক কালী মন্দিরের ঠিক সামনেই এই যে রয়েছে সেবক শিব মন্দির, এটাও কিন্তু পাহাড়ের ওপরে, অনেকটা সিঁড়ি এরকম ভাবে উঠতে হয়, তারপর কিন্তু এই কালী মন্দির। এই যে উঁচু পাহাড় থেকে এই জলটা পড়ছে, প্রচুর ঠান্ডা জলটা। তবে আপনাকে বলে রাখি যে এই মন্দিরের ভিতরের অংশে একদম কোনোভাবেই ফটোগ্রাফি অ্যালাউ নেই। আর এবার আমাদের গাড়িতে আবার ফেরার পালা। আর আপনারা উত্তরবঙ্গে আসলে এই যে ব্রিজটায় আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এটার নাম হচ্ছে করোনেশন ব্রিজ। এটা কিন্তু ব্রিটিশ আমলের তৈরি। আমার নিচ থেকে বয়ে যাচ্ছে তিস্তা নদী, এখানে দাঁড়িয়ে ছবি তোলার আলাদাই কিন্তু মজা, মানে অসম্ভব সুন্দর হাওয়া দিচ্ছে, পিছনে তিস্তা, আর আমি ব্রিটিশ আমলের তৈরি হেরিটেজ এই করোনেশন ব্রিজ, তার উপরে দাঁড়িয়ে রয়েছি। এই রোডের ওপর থেকে কিন্তু সবসময়ের জন্যই গাড়ি চলাচল করে, তাই জন্য খুব সাবধানে এখানে আপনারা মানে আসবেন এবং ছবি তুলবেন, সেটাই খুব সচেতন থাকা উচিত। দেখুন বন্ধুরা, যাচ্ছি, এত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে আর বিশাল ফিল্ড, সেটা পুরোপুরি দেখা যাচ্ছে। একটা দারুণ জায়গা, ঠিক আছে। আবার এখান থেকে একটু নদী বয়ে চলেছে, ও হো হো, কি লাগছে মাইরি, ও ফাটাফাটি। এই যে রেল লাইনটা দেখতে পাচ্ছ, তার এখান থেকে আমরা যাচ্ছি, রেল লাইনটা ক্রস করে আমরা যাচ্ছি, ঠিক আছে। এইদিকেও চলে গেছে লাইনটা, অনেক দূর বিস্তৃত, এবং তার পাশেই চা বাগান, স্নিগ্ধ চা বাগান। এই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, ব্রিজের ওপর থেকে যাচ্ছি। এই ব্রিজটার নাম হচ্ছে লুপ ব্রিজ। হ্যাঁ, এই ব্রিজটার উপর থেকে আমরা এই মুহূর্তে ক্রস করছি। একদম নিচ থেকে দেখছিলাম যখন ব্রিজটাকে একটুখানি ছোট্ট মনে হচ্ছিল, আর এখন নিচ থেকে উপরে উঠে গেলাম। পাহাড়ি এলাকায় এরকম কিন্তু ল্যান্ডস্লাইড হয়, যার জন্য খুব সতর্কতে গাড়ি চালাতে হয়। যদি গাড়িতে আসেন খুব সতর্ক। এই দেখুন ব্রিজটাকে দেখুন এখান থেকে,
দেখতে পাচ্ছেন, এটাকেই বলে লুপ ব্রিজ। কিন্তু লুপ ব্রিজ, ঠিক আছে। দেখতে দেখুন কিরকমটা লাগছে, দেখুন একদম পাহাড়ের ওপরে এইভাবে বানানো। যত ওপরে উঠবো তত কিন্তু মেঘেদের যে রাজ্য, সে রাজ্যতে একদম প্রবেশ করছি আমরা। এই এখন তলা থেকে যাচ্ছি, ব্রিজটার তলা থেকে যাচ্ছি একদম এই ব্রিজের একদম ওপরে। দেখুন কতটা খাড়া এই বিষয়টা, হ্যাঁ এখান থেকে দেখলে বোঝা যাচ্ছে। এরকম সাপের মতো আঁকা বাঁকা পথে উঠতে হচ্ছে আমাদেরকে এই লুপ ব্রিজের ওপরে। এখান থেকে আরেকবার দেখানোর চেষ্টা করছি আপনাকে। দেখুন পাহাড়ে কিন্তু এই যে লুপ ব্রিজ, মানে আপনি যদি আসেন এই পাশটা, তাহলে এই লুপ ব্রিজের ওপর থেকেই আপনাকে যেতে হবে। ব্যাপারটা অনেকটাই সহজ হয়ে যাবে পথটা। আবার এদিক থেকে গিয়ে আবার কিন্তু এদিকে যেতে হবে। মেঘ দেখুন, ওই যে ওপরে মেঘ, ছুতে পাচ্ছি মেঘকে আমি, ঠিক আছে। এই হচ্ছে নর্থ বেঙ্গল। জন্য বর্ষায় আসুন, যে কোনো সময় আসুন, এক আলাদাই এক মানে পরিবেশ এখানে কিন্তু থাকে। আমি তো বলবো যে বর্ষায় যদি আপনি আসেন তাহলে কিন্তু আরো বেশি সুন্দর লাগে। কিচ্ছু দেখা যাচ্ছে না বন্ধুরা, শুধু কুয়াশার মেঘের মধ্যে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, নাথিং। এখান থেকে লাভা হলো 53 কিলোমিটার আর কালিম্পং 54 কিলোমিটার। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, তবে হ্যাঁ যদি আপনি গাড়ি নিয়ে আসেন, বাইক নিয়ে আসেন, খুবই সাবধানে আপনাকে সেটা চালাতে হবে। তার কারণ এই দেখুন একটা ওয়াটারফল চলে গেল, এরকম ওয়াটারফল প্রচুর দেখতে পাবেন আপনি। তাহলে কিন্তু গাড়ি খুব সাবধানে চালাতে হবে আপনাকে, তার কারণ একটুখানি সামনে কি রয়েছে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর পাহাড়ের এরিয়া মানে বুঝতেই পারছেন যে এরকম কার্ভ অনেক রয়েছে। আমরা এই মুহূর্তে লোলেগাঁও থেকে ক্রস করছি। এই জায়গাটিও কিন্তু মানে তার নিজস্ব যে প্রকৃতি, সেই প্রকৃতির জন্য সুন্দরভাবে মানে যারা আছে ট্যুরিস্ট, তারা কিন্তু সুন্দরভাবে উপভোগ করে থাকে। লোলেগাঁও খুব সুন্দর, লাভাও যেরকম খুব সুন্দর, সেরকম লোলেগাঁও খুব সুন্দর। আপনাকে এই আমরা যে যাচ্ছি ডাবলিংয়ে, সেখানে কিন্তু এই লোলেগাঁও হয়েই যেতে হবে। কি সুন্দর দুই পাশে এরকম পাইন ফরেস্ট, তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগোচ্ছে। এটা কিন্তু অনেকটা নিচে চলে গেছে, পাইন ফরেস্টগুলো প্রচুর বড়, পাইন গাছগুলো দেখুন তো, জায়গাটা দেখুন। উফ মানে কি বলবো, মানে মনে হবে এটা বাংলার মধ্যে দিয়ে যাচ্ছি মনে হবে, এতটাই সুন্দর ফগি ওয়েদার। দেখুন এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু ড্রিম ভিলেজ রেওয়ান ডাবলিং ইকো অ্যাডভেঞ্চার। আর দেখতে পাচ্ছি না, ট্যুরিজম হাব ডাবলিং ডিস্ট্রিক্ট কালিম্পং। এই গেট দিয়ে আমরা ভিতরে ঢুকছি। আমরা পৌঁছালাম আমাদের হোমস্টেতে। বৃষ্টির ওয়েদার, বর্ষার সময় সত্যি এই পাহাড়ের যে সৌন্দর্য সেটা কিন্তু আলাদাই। চারিপাশটা খানিকটা ঠিক এরকমটা গ্রামের মধ্যে, এরকমটা সামনে একটা দোলনাও রয়েছে। আর এই হলো আমাদের দুদিনের থাকার আস্তানা, পারমাইক হোমস্টে ডাবলিংয়ে। এত সুন্দর জায়গা, এ জায়গা ছেড়ে বাড়ি যেতে ইচ্ছে করে কারো? বলুন দেখি, রাত হোক বা দিন এখানেই থেকে যেতে ইচ্ছে করে। এই রাস্তা ধরে বিভিন্ন গাড়ি ছুটে চলেছে সামনের দিকে। আর এই পারমাইক হোমস্টে, আমাদের যে হোমস্টে, সে হোমস্টেটার বাইরে থেকে দেখতে এতটাই সুন্দর। কাশ্মীরকে তো ভূস্বর্গ বলা হয়, কিন্তু আমাদের বেঙ্গলের মধ্যেই, ওয়েস্ট বেঙ্গলেই এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, উত্তরবঙ্গ বিশেষ করে, যেখানে অলিতে গলিতে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যেটাকে আমি স্বর্গ কেন বলবো না। আমার চারপাশটা যদি দেখাই, যদিও একটুখানি ফগি ওয়েদার, মানে অসম্ভব সুন্দর, জাস্ট অসম্ভব সুন্দর। বড় বড় পাইন গাছগুলো রয়েছে, তার মাঝখান থেকে এই রাস্তা দিয়ে আমরা আসলাম। আর এইখানে একটা, এই রাস্তাটা এদিক দিয়ে চলে গেছে, তার মাঝেই আমাদের হোমস্টে। এখান থেকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে, পারমাইক হোমস্টে। আপনি যদি আসেন, এখানে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারেও আপনি কন্ট্যাক্ট করতে পারেন, যোগাযোগ করে আসতে পারেন। মানে অপূর্ব সুন্দর। এই জায়গাটাতে একটা এরকম একটা জায়গা রয়েছে বসার। আমি আগে বাইরেটা একটুখানি, বাইরের ওভারভিউটা আপনাকে দেখিয়ে দিই। এটা একটা বসার জায়গা, একটা ভিউ পয়েন্ট বলা চলে। হ্যাঁ, এই দেখুন কাঠের, হ্যাঁ টোটালটাই কিন্তু কাঠের। তো এই দেখুন এখান থেকে বাইরের যে আভাটা সেটা এরকমভাবে নেওয়া যায়, গ্রামের যে আভাটা। আর এইখান থেকে এই পুরো টোটাল হোমস্টের যে ভিউটা, সেটা কিন্তু দেখতে ঠিক খানিকটা এরকম লাগছে। এবার চলুন ভিতরটা দেখা যাক।
এমনিতেই বর্ষার ওয়েদার, কলকাতা তো ভ্যাবসাটা গরম, সে গরম তো রয়েছেই, তার জন্যই চলে আসতে হবে বারবার করে পাহাড়ে। আর ঠান্ডা লাগছে, আমার হেভি ঠান্ডা লাগছে কিন্তু এখানে। হোমস্টের এই সাইড থেকে দেখানোর চেষ্টা করি, খানিকটা ঠিক এরকমটা। আমরা রয়েছি ওই রুমে, ঠিক আছে। রুমটা বাইরেটা চারিদিকটা থেকে এক আলাদা অ্যাঙ্গেলে দেখতে লাগছে, কিন্তু এই পুরো অংশটাতে ফুলের গাছ লাগানো রয়েছে কিছু। আর এই লাইটগুলো রাত্রিবেলা যখন জ্বলবে আপনাদের সাথে শেয়ার করব আমি। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা কমন স্পেস। আপনি আসলে এইখানে মানে পরিবেশের মধ্যেই একদম নিজস্বভাবে, ও বাবা ওই গলুটা কিন্তু এখানে শুয়ে রয়েছে, ঘুমাচ্ছে। এইখানেই এই পরিবেশটাকে উপভোগ করতে করতেই আহার সারতে পারবেন। আমরা পাহাড়ে যখনই আসি, এই যে ধ্বজাগুলো, এই যে পতাকাগুলো, এগুলো কিন্তু লক্ষ্য করি। এটাও এখানে রয়েছে, দুটো ধ্বজা আমি দেখতে পাচ্ছি। চারিদিকটা এরকম ফগি ওয়েদার, এই টাইমটা তো থাকেই। আর আমার বর্ষাকালে, আমার পার্সোনালি বর্ষাকালে পাহাড়কে এক অন্যরকম লাগে। মানে বর্ষাকালে এই যে পরিবেশ, এই যে মেঘেরা আপনার হোমস্টের ভিতরে ঢুকে যাচ্ছে, এক মানে মানে দারুণ দারুণ পরিবেশ। চলুন এবার বরং আপনাকে ঘরের একদম ভিতরের অংশটাতে প্রবেশ করা। এখানে কিন্তু আরও রুম রয়েছে বেশ কিছু। ভিতরটা খানিকটা ঠিক এই রকমটা। একটা বিগ সাইজ জানলা রয়েছে, যেখান থেকে জানলা থেকে আপনি পুরো এই প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। এই পর্দাটা খুলে দিলেই একটা বিগ সাইজ বেড রয়েছে, যে বেডে 3 জন মোটামুটি সাফিসিয়েন্ট ভাবেই শুতে পারবে। একটি টি টেবিল রয়েছে একটি মিরার। এ পাশের ভিউ নেওয়ার জন্য রয়েছে জানলা, এ পাশে এক অন্যরকম ভিউ, আবার এ পাশে অন্যরকম ভিউ। আর এখানে দুটো চেয়ার রয়েছে, বেতের তৈরি চেয়ার। যারা আসছেন তারা ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, তাহলে আপনাদের নিজেদেরই ভালো লাগবে। তার জন্য এখানে ডাস্টবিনের ব্যবস্থাও কিন্তু রয়েছে। পুরো অংশটাই খুব সুন্দর সিম্পলের মধ্যে সাজানো গোছানো রয়েছে। একটা এরকম ছোট্ট টেবিল, যেটা একদম বেডের সামনেই, যেখানে আপনি চা টা খেতে পারবেন, তার জন্য এই টেবিলটা রাখা। প্রোভাইড করা হচ্ছে আপনাকে পারমানেন্ট হোমস্টের পক্ষ থেকে ওয়েলকাম কিট। এবার আপনাকে দেখাবো বাথরুমটা। এই হলো বাথরুম এরিয়া, সমস্তটাই অ্যাভেলেবেল রয়েছে, গিজার সহ সবটাই। আমি একটা সাইড থেকে দেখানোর চেষ্টা করছি আপনাকে টোটালি হোমস্টেটা। এটা টোটালটা কিন্তু এরকম উডেন ফিনিশের মধ্যে, যার জন্য আরো বেশি সুন্দর লাগছে দেখতে। বাইরে এই যে এলাকাটা দেখছেন, একটা বারান্দা মতো, একটা ব্যালকনি মতো একটা ছোট্ট এরিয়া, এটা কিন্তু খুব সুন্দর। আচ্ছা, আপনাকে বলে রাখি, এই যে হোমস্টে পারমানেন্ট হোমস্টে, এটা কিন্তু পুরোটাই সিসিটিভি কভারেজ রয়েছে, টোটাল সিসিটিভির আন্ডারে। এবং এখানে কিন্তু ওয়াইফাইয়ের সুবিধা, ফ্রি ওয়াইফাইয়ের সুবিধা, সেটাও অ্যাভেলেবেল। এবার খিদে পেয়েছে, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। আচ্ছা, স্নানে যাওয়ার আগে একটুখানি আগে দোলনাটা চড়ে নিই, ঠিক আছে। এটা আমি ওই দিক ফিরে চললে আরও বেশি মানে টোটাল আভাটা পেতাম। স্নান হয়ে গেছে, আর কিছুটা হয়তো পরিষ্কার হয়েছে ওয়েদারটা এখন। এই সময়টা না বেসিক্যালি এরকমই থাকে, মানে কখনো কখনো পরিষ্কার হয়, কখনো কখনো আবার ফগি ওয়েদার থাকে। এই যে সেই কমন এরিয়াটা, যেখানে বসে তুমি এই পাহাড়ের স্নিগ্ধতা উপভোগ করতে করতে তারপর কিন্তু খেতে পারবে। দিস মানে মাইন্ড ব্লোয়িং, এটা সত্যি সুন্দর। দাদা চলে এসছে আমার খাবার নিয়ে। দাদা আপনার নাম কে হ্যাঁ? হ্যাঁ, গিব। আচ্ছা, দাদার নাম। ডাল, আলু ভাজা, সাথে হচ্ছে তোমার বিনসের তরকারি, একটা পাঁপড় রয়েছে, আর রয়েছে তোমার ডিমের একটা ঝোল, মানে ডিমের কারি বলা যেতে পারে। এই সুন্দর সালাড। হোমস্টের খাবারগুলো তো এরকমই ছাপড়া খাবার হয়ে থাকে। আলু এটা দেখুন খুব সুন্দর কিন্তু করকরে। সাথে এখানকার লঙ্কা, এই মির্চি ইহাকারই না, এখানকার মির্চি দেখেছো? একটু খেয়ে দেখি কেমন ঝাল। হালকা ঝাল, ঠিক আছে, কিন্তু ভালো, মানে গন্ধটা ভালো। বন্ধুরা, নাকের চোখের জল পড়ে গেল। আমি ভাবলাম যে লঙ্কাটা কম ঝাল, হালকা ঝাল। পরের বার কামড়টা দিলাম, বুঝতে পারলাম মারাত্মক ঝাল। এখানকার মির্চি দেখেছো? আপনারা আসার আগে দেখবেন, এই যে কুল লঙ্কা বলে, তাই তো, হেভি ঝাল, হেভি ঝাল, হালকা ঝাল, ফাটাফাটি ঝাল। সাথে সাথে ওদের খাবারের টেস্টও কিন্তু অসাধারণ। এইরকম ওয়েদার, পিছনে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওই যে পাহাড়, মেঘে ঢাকা পাহাড়, আর আমি খাচ্ছি খাবার, করছি আহার। মেঘে ঢাকা পাহাড়, করছি আহার। তার জন্য আসতে হবে কোথায়? ডাবলিংয়ের এই হোমস্টেতে। খেয়ে দিয়ে উঠে দোলনা চড়তে চড়তে একটুখানি পাহাড় দর্শন করছি। সূর্য প্রায় অস্তাচলে, এক্ষুনি সূর্য ডুবে যাবে। তার আগে আমি একটুখানি দুলে নিই, ঠিক আছে। দোলনায় দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি। আমার তো আর রাঙা মাথা না,
আর চুরুনি পোকা কোথা থেকে আসবে। যাই হোক, ভালোই লাগছে বেশ। টোটাল ওয়েদারটা কিন্তু এই মুহূর্তে দারুণ। যখন আমরা এসেছিলাম তখন কিন্তু পুরোপুরি ফগি ওয়েদার ছিল, ঠিক আছে, এখন অনেকটা ক্লিয়ার। এই জায়গাটা দেখুন, ওফ কি লাগছে এই জায়গাটা। টোটাল কিন্তু এই মেঘগুলো ঢেকে রয়েছে পুরো পাহাড়টাতে। আর এই মেঘগুলোই সকালবেলা বা বিকেলবেলা একদম পুরো এই আমাদের যে পারমাইক হোমস্টের রুমের ভিতরে প্রবেশ করে, তখন কিন্তু অপূর্ব লাগে। আপনি যদি ডাবলিংয়ের এই হোমস্টেতে থাকেন, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু ক্লিয়ার দেখা যায়, যার জন্য কিন্তু এখানে আসার কথা বলছি। এটা একটা এমন একটা অফবিট লোকেশন যেখানে আসলে কিন্তু দারুণ লাগবে। আমাদের হোমস্টে থেকে আমরা একটুখানি বেরোলাম হাঁটতে। আশেপাশে গ্রামের যে গ্রাম্য পরিবেশ সেটা তো রয়েছে, সাথে সাথে এই যে মানে পাহাড় দর্শন। আর ওপাশটা তো দেখালাম আপনাদেরকে পাইন ফরেস্ট। এক অসাধারণ অনুভূতি। সবসময়ের জন্যই পাহাড় যাদের ভালো লাগে তাদের এই জায়গা সেরা লাগবে। একটুখানি এগোতেই এরকম একটা রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি। এটা একটুখানি নিচের দিকে নামলাম। এ পাশের ভিউটা একটু দেখাই আপনাকে। ওপাশে বেশ কিছু মানে গাছ রয়েছে। এখানে দেখুন, এই ভিউটা দেখুন, মারাত্মক ভিউ। ওই ওপর থেকে দেখছিলাম, একটুখানি কাছে চলে আসলাম, এই ভিউটার একটু কাছে চলে আসলাম। এতদিন শুনেছি আমাদের ওপরে মেঘ থাকে, কিন্তু এখন আমরা মেঘের ওপরে। এখানে আসলেই সেটা দেখতে পাওয়া যাবে। সকালে একরকম ভিউ থাকবে, সন্ধ্যাবেলায় একরকম ভিউ থাকবে, আর এই রকম মানে সন্ধ্যে হওয়ার ঠিক আগে আগে এরকম টাইমে আরও একরকম ভিউ থাকবে। ওই দূরের বাড়িগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে, একদম পুরো মেঘেরা পুরো ছেয়ে রয়েছে পুরো জায়গাটা। সত্যি তাই, মানে দারুণ। আর এই এলাকাটাতে কিন্তু একমাত্র আমরা ছাড়া আর কিন্তু কেউ নেই। প্রকৃত অফবিট যদি পছন্দ করে থাকো তাহলে কালিম্পংয়ের ডাবলিংয়ে এই পারমাইক হোমস্টেতে তোমাদেরকে আসতে হবে। আমরা ঘুরে চলে আসলাম আমাদের হোমস্টেতে। রাতে কিন্তু এই আলোতে মায়াবী লাগছে পারমাইক হোমস্টেকে। এই হোমস্টে একটা জিনিস খুব ভালো লাগে আমার, সেটা হচ্ছে এই যে তোমার এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, প্লাস এই যে উঠোনের মতো অংশটা দেখতে পাচ্ছ, এখানে তুমি তোমার মতো তুমি মানে হাঁটতে পারবে। দেখো মেঘেরা কিন্তু অলরেডি আমাদের রুমের মধ্যে প্রবেশ করা শুরু করেছে। আর এই জায়গাটা এরকম ফুলের গাছ, প্লাস এই পুরো অংশটা এরকম বাঁশ দিয়ে বাঁধানো, আর লাইটগুলো জ্বলেছে বলে আরও সুন্দর লাগছে। হোমস্টে রুমের সাথে সাথে ওদের যে ডাইনিং এরিয়াটা সেটাও ভারী মিষ্টি লাগছে এই লাইটের জন্য। এখানে কিন্তু মানে এই সন্ধ্যাবেলার টাইমটাতে মানে বসে কিছুক্ষণ স্ন্যাক্স খাওয়ার মজাই আলাদা, পিছনের দৃশ্য অনুভব করতে করতে। আর ঘরে ঢুকতে না ঢুকতেই কিন্তু ইভিনিং স্ন্যাক্স পেয়ে গেলাম, অনিয়ন পকোড়া আর এদিকে চা। রাতের খাবার চলে এসেছে। এখানে রয়েছে সাদা ভাত, আর রয়েছে এদিকে স্কোয়াশের তরকারি, এই পাশে রয়েছে ডাল, আর সাথে এদিকে স্যালাড, আর এখানে কি রয়েছে, রয়েছে চিকেন। বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, কারণ আপনারা জানেন যে পাহাড়ে যখন তখন বৃষ্টি নামে। আর এখানে আমাদের আরেকটা যে বেড সেটা কিন্তু প্রোভাইড করা হয়েছে। এটা আপনারা চাইলে আরেকটা বেড পেতে পারেন, মানে যদি বলেন যে তিনজন যেরকম আমরা আছি চাপাচাপি করে শোয়ার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু এর জন্য কোনো চার্জেস নেয় না, ঠিক আছে। আপনারা চাইলে বেড, ব্ল্যাঙ্কেট এগুলো প্রোভাইড করে। গুড মর্নিং ফ্রম ডাবলিং। সকাল সকাল এই ওয়েদার, আর এই ওয়েদারের সাথে সাথে ঘুম ভাঙলো। দেখুন কলকাতায় যতই বৃষ্টি হোক, যতই যাই হোক না কেন, এরকম মেঘে ঢাকা পাহাড়ে ঢাকার মধ্যে আপনি কিন্তু থাকতে পারছেন না, যার জন্য একবার না একবার আপনাকে আসতেই হবে। আর ঘুম ভাঙতেই এই যে ওর দেখা মিললো, এরকম দুটো আছে, এই একটা, আর একটা কোথায় গেল, আর একটা কোথায় যেন গেছে, এর পাশেই কোথাও কোনো একটা আছে। আপনি যত বড়ই হয়ে যান না কেন, প্রকৃতির কাছে তো আপনি একদমই ছোট, একদম ক্ষুদ্র। প্রকৃতি অনেক সুন্দর যেরকমটা, আবার প্রকৃতিও বিপর্যয় নিয়ে আসে আমাদের জীবনে। এই যে পাহাড়ি এলাকা, সেখানে কিন্তু মাঝে মাঝে ল্যান্ডস্লাইড হয়, যেখানে অনেক সমস্যার তৈরি হয়, ঠিক আছে। তো আবার এত সুন্দর প্রকৃতি, মানে চারিদিকটা এরকমটা সুন্দর একটা পরিবেশ। তো এই ব্যাপারগুলো অনেক খেয়াল রাখতে হবে। আমরা অনেকে ভাবি যে আমরা প্রকৃতির ওপরে, প্রকৃতির ঊর্ধ্বে, সেটা নয় কিন্তু। এই মুহূর্তে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর ওই দেখা যাচ্ছে পাহাড়, সুন্দরী পাহাড়। মানে আমি অপেক্ষায় রয়েছি আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো কি পারবো না, কেননা কাঞ্চনজঙ্ঘা পাহাড়ে এসে দেখা এটা সত্যি একটা মানে ভাগ্যের ব্যাপার না। অনেকে দেখতে পায়, অনেকে দেখতে পায় না, কেন ওয়েদার মানে ভালো খারাপ এগুলোর ওপর ডিপেন্ড করে। আর এই মেঘেরা পুরোপুরি ঢেকে রয়েছে। এই দেখুন দেখুন, চলে এসছে চলে এসছে, দেখেছে, দেখেই চলে এসছে। ও কিন্তু খুবই ভালো, ঠিক আছে, খুব ফ্রেন্ডলি। এখন না এখন না এখন না এখন না, ওর সাথে ওই আরেকটাও চলে এসছে।
নর্থ বেঙ্গলে আসলে অনেক তো হোমস্টে আছে, অনেক তো রিসর্ট আছে, কিন্তু যেটা মূল বলার বিষয় সেটা হচ্ছে এরকম প্রকৃতির মাঝে এরকম হোমস্টে এটা কিন্তু অনেক কমই আপনি পাবেন। ঠিক আছে, তার জন্য এইখানে চলে আসতে হবে। মানে আপনি যদি ডাবলিংয়ে আসেন তাহলে কিন্তু এই পারমাইক হোমস্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনি ফোন করলেই চলে আসতে পারবেন, বুকিং করে চলে আসতে পারবেন। এখানে চারিদিকটা না সত্যি সুন্দর লাগছে, দারুণ। আর সকালে, বিশেষ করে এই সকালের দিকটাতে আমার ভালো লাগে। মানে পাহাড়কে সকালে একরকম লাগে, বিকেলে একরকম লাগে। সকালে যে ফ্রেশ এয়ারটা যেটা আমরা নিতে পারছি, যদিও সবসময়ের জন্যই পাহাড়ে ফ্রেশ এয়ার, আমাদের কলকাতার মতো এত পলিউটেড নয়। আর এই যে জায়গাটা যেটা আপনাদের কালকে দেখালাম, এটা তো একদম মানে আলাদাই একটা লেভেলের জায়গা। হ্যাঁ, একটু ভয় লাগে ঠিকই, কাঠগুলো রয়েছে যাতে মানে মনে হয় পড়ে যাবো, কিন্তু না, এখানটাতে বসে এই পাহাড়ের স্নিগ্ধতা সেটা কিন্তু অনুভব করা যায়। গরম গরম চা, আর ওদের যে কমন ডাইনিং এরিয়াটা রয়েছে, খাবার জায়গাটা রয়েছে, সেখানে বসে আমি এই মেঘেদের মধ্যে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে কখনো কখনো, এটা দেখতে দেখতে চা সেবন করি। সকাল সকাল ঘুম থেকে উঠে বেড থেকেই কাঞ্চনজঙ্ঘার দর্শন, এটা কোথায় পাবেন বলুন তো? এটা কিন্তু খুব কম হোমস্টেতেই পাওয়া যায়। মানে আমি এখান থেকে মেঘও ঢুকছিল কালকে রাত্রিবেলা, যেটা আমি বলছিলাম, আজকেও দেখা যাক মেঘ ঢোকে নাকি। একটু পরে ব্রেকফাস্ট চলে আসবে, ব্রেকফাস্টও এখান থেকে খাবো, খেয়ে আবার একটুখানি আশেপাশটা একটুখানি ঘুরবো। এখন ওয়েদার কিন্তু দারুণ ক্লিয়ার। চলে এসছে হাতে আজকের ব্রেকফাস্ট, গরম গরম ফুলকো লুচি, এদিকে রয়েছে ঘুগনি রয়েছে, আর রয়েছে ডিমের অমলেট। এইরকম ওয়েদার, ঠিক আছে, এখন আবার ওয়েদার ক্লিয়ার হয়ে গেল হঠাৎ করে। প্রকৃতির মায়া, কোথাও আলো কোথাও ছায়া। বেরিয়ে পড়লাম একটুখানি গ্রাম ঘুরতে। আশেপাশে মানে অনেক বসতি, এমনি লোকেরা রয়েছে যেখানে থাকে, প্লাস হোমস্টে রয়েছে, রিসর্ট রয়েছে। ওই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ এই যে মানুষটা ছবি তুলছে, এটা হচ্ছে তোমার স্কাই ওয়াক। এখানে আমরা যাব, আই লাভ ডাবলিং সেটা কিন্তু লেখা রয়েছে। এই স্কাই ওয়াকে উঠতে কিন্তু কোনো রকম কোনো চার্জেস লাগে না। চলো যাওয়া যাক। অ্যাকচুয়ালি ওপর থেকে ভিউটা, সে ভিউটা অনেকটা সুন্দর আসে, সেটার জন্যই এটা করা। এই নিচ থেকে আমরা আসলাম, এবার দেখতে পাচ্ছ ওই পাশেও সিঁড়ি, এই পাশেও সিঁড়ি, এই সিঁড়িগুলো দিয়ে একদম উপরে উঠে যেতে হবে। ও মাই গড, ভিউটা দেখো, যত উপরে উঠছি তত যে ভিউটা সেটা কতটা সুন্দর হচ্ছে, ওফ, জাস্ট অসাধারণ কিন্তু চারপাশের ভিউটা। আর একটুখানি ওপরে উঠলাম, এখান থেকে কিন্তু আবার অন্যরকম মানে লাগছে। যত তুমি ওপরে উঠবে তত ধরা দেবে এই পাহাড় রানী। আর একটুখানি ওপরে চলে আসলাম, যেখানে কিন্তু এখানে লেখাটা রয়েছে আই লাভ ডাবলিং। আর এখানে এই জায়গাটা একটুখানি বসার একটুখানি জায়গা রয়েছে, চেয়ারটারও রয়েছে, একজন মানুষ তদারকি করছেন এখান থেকে। আর তার ঠিক ওপরেই এই যে দেখতে পাচ্ছ কাঁচের জায়গাটা, এখানে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হয়, লেখা রয়েছে ডু নট এন্টার উইথ শুজ, অনলি 10%ই এখানে অ্যাট এ টাইম যেতে পারবে, সেরকমভাবেই বানানো রয়েছে ব্যাপারটা। আর এখান থেকে আমি যদি তোমাদেরকে নাজারাটা দেখাই, দেখো, ওফ, কি অদ্ভুত সুন্দর ভিউ, মানে কি বলবো, আমার মুখে ভাষা নেই। জাস্ট মেঘ, এদিকে সবুজে ঘেরা পাহাড়, ওপাশেও পাহাড়, চারদিকে পাহাড়, চারদিকে পাহাড়। ভাই রে ভাই, এটা আমাদের পশ্চিমবঙ্গ, ভাবো তুমি। এইখান থেকে মানে একদম আমার পিছনে চারপাশে পাহাড়ের মধ্যেই আমি রয়েছি। এখানে আমি আমার জুতোটা খুলে নিলাম। চলো এবার এই লোহার সিঁড়িগুলো দিয়ে একদম আস্তে আস্তে ওপরে চলে যাওয়া যাক। এখান থেকে তোমাদেরকে একটু দেখাই, এই হলো মেনলি স্ট্রাকচারটা। এই যে ডাবলিং লেখা দেখা যাচ্ছে, মানে ওপরে উঠে গেছি যেহেতু, ওপর থেকে দেখা যাচ্ছে। ওটা একটা হোমস্টে মনে হয়, ওইখানে একটা হোমস্টে রয়েছে, ওটারও এরকম একটা কিছু ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে। তো একদম এইরকম জায়গা থেকে তুমি পুরোপুরি পাহাড়কে দর্শন করতে পারবে। চলো উঠে যাওয়া যাক। উঠে তো গেছি ওপরে, দেখতে পাচ্ছ নিচে পুরো মানুষজনকে দেখা যাচ্ছে, একটা পিলার রয়েছে। হ্যাঁ, তো পিলারের ওপরেই পুরো এই মোটা কাঁচ দিয়ে পুরো তৈরি করা। হা হা, মানে লাইফে যদি এরকম জায়গা তুমি না আসো তাহলে কি করছো বস, ঘোরো। এরকম জায়গা না ঘুরলে জীবনটাই ব্যর্থ। তোমাদেরকে একটুখানি আগেই বলছিলাম না যে নিরিবিলি একটা নির্ঝুম জায়গা, এই স্কাইওয়াকে এই মুহূর্তে শুধুমাত্র আমি রয়েছি, কোনো ক্যাওস নেই, পুরোপুরি পাহাড়কে আমি ছুঁতে পারছি, এরকম একটা জায়গা। I got my head in the clouds so high, feet on the ground but I still get by. The rules were made for someone else to try, but not me,
not me. They say slow down sometime. বন্ধুরা এখন পুরোপুরি মেঘে ঢেকে গেছে আর এখানে কাকু কাকিমারা চলে এসেছে, ওনারাও ঘুরতে এসেছে। তো ওনারা আমাদের সাথেই মজা করছে, আমরাও মজা করছি, আপনারাও দেখুন, আপনারাও ডিজিটালি মজা করুন। আরে এই ওয়েদার কেমন লাগছে, ফিলিং? খুব ভালো লাগছে, কাকিমা বলুন। আমাদের সঙ্গে তো আরো ভালো লাগছে। ওপর থেকে আমি নিচে চলে আসলাম, এখন কিন্তু আবার ওয়েদার খারাপ হয়ে গেল। এটা হচ্ছে জিপ লাইন, হ্যাঁ এখান থেকে জিপ লাইন করা যায়। এই যে তারটা, মোটা তারটা দেখছো, এটা ওই পাশে চলে গেছে, দেখা যাচ্ছে না এখন। এখান থেকে কি হবে, তোমাকে টাই করে দেবে, টাই করে এরকম করে ঠেলে দেবে, ঠিক আছে, তারপর তুমি ওই পাশে চলে যাবে, হেভি মজা। তো যাই হোক, এখন তো করতে পারলাম না সেটা, পরবর্তীকালে আবার যদি আমি এই ডাবলিংয়ে আসি, আমার সেরা লেগেছে জায়গাটা, তাহলে কিন্তু এটা করব ট্রাই। এটাই কিন্তু আই লাভ ডাবলিং ভিউ পয়েন্ট। তো একটা দোকান পেলাম এখানে, এরকম একটা দোকান, ঠিক আছে, রাস্তার ওপরই। তো এখানে চায়ের দাম 20 টাকা, আর হচ্ছে মোমো 5 পিস দেয় এখানে। অন্য জায়গায় দেখেছি 8 পিস দেয়, 100 টাকা নেয়। এখানে 5 পিসের দাম দেখলাম নিচ্ছে 80 টাকা, বেশ বড় সাইজ মোটামুটি আসে। আমরা ঘুরে মানে ভিউ পয়েন্ট ঘুরে আবার চলে আসলাম হচ্ছে আমাদের হোমস্টেতে। ফাটাফাট করে স্নান করে নিলাম, এবার ফাটাফাট করে লাঞ্চটা করতে হবে, লাঞ্চটা করে আবার বেরাবো। এই হলো আজকে দুপুরের মেনু। সাদা ভাত, এখানে একটা তরকারি রয়েছে, ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি রয়েছে, এদিকে তোমার বেগুন ভাজা, ওই বেগুনি বলতে পারো, হ্যাঁ বেগুনি নয় ঠিক, এটা বেগুন ভাজাই হয়েছে ওপর থেকে। আচ্ছা, এদিকে রয়েছে তোমার ডিমের কারি, পাঁপড় রয়েছে, আর এখানটাতে রয়েছে হচ্ছে তোমার ডাল, আর তার সাথে হচ্ছে এটা পেঁয়াজটাকে মশলা দিয়ে এরকম করে মেখেছে, সাথে সাথে হচ্ছে লেবু। আমাদের খাওয়া হয়ে গেছে, আর এই দাদা, এই হোমস্টের দাদা আমাদেরকে দেখাচ্ছে, এটা কিন্তু একটা পোকা ভাববেন না, এটা একটা লজেন্স ভাববেন না। হ্যাঁ ये चलता है क्या? दिखाइए चल के जाएगा तो। ये नहीं चलता है अभी थोड़ी देर में। এটা না অনেকটা শামুকের মতো, ঠিক আছে, থোড়ি দের মে চলেগা। দেখুন কিরকম দেখতে। হ্যাঁ, আর বন্ধুরা খেয়ে দিয়ে আবারও চলে আসলাম আমরা স্কাই ওয়াকে। তার কারণ এখন কিন্তু ওয়েদারটা একটুখানি ভালো হয়েছে, তখন যখন ছিলাম আমরা ছিল ভালো ওয়েদার, হঠাৎ করে বৃষ্টি হয়ে গেছিলো আবার। তো যাই হোক, আবার এখানে চলে আসলাম। এই যে মানে বলা যেতে পারে ঘোড়ার পাগলাম, ওটা এটাই আমার মনে হয় সবার মধ্যে মানে থাকা উচিত। খেয়ে দিয়ে আমার নো রেস্ট, হঠাৎ করে চলে আসলাম আবারও। এই পাহাড়ের ভিউ তো রয়েছেই, সাথে সাথে এই যে জায়গাটা, মানে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই যে হোমস্টেগুলো দেখা যাচ্ছে, এটা দেখুন, জাস্ট অসাধারণ এখান থেকে টোটাল ভিউটা। যদি এই কাঁচটা ভেঙে যায়, তাহলে আমরা এখানে 3 জন আছি, একদম পুরো নিচ থেকে পুরোপুরি একদম পুরোপুরি পড়ে যাব, যেটার জন্যই সতর্ক বার্তা দেওয়া রয়েছে। এখানে 10 জনের বেশি অ্যালাউ নেই, এবং জুতো পরে তো অ্যালাউ নেই। Take your time, but I was born running every stop sign. Sky is the limit, no chance to hold. Sky is the limit, I'm breaking the mold. Sky is the limit, I'm out of control tonight. Every doubt just feeds the flame. Every scar reminds me why I came. I've been broke, I've been blessed, carry faith in an empty chest till now. The stars are down like এবার আমরা চলে আসলাম একদম গেটের সামনে, মানে ডাবলিং ঢোকার মুখে এই একটা গেট রয়েছে, এখানে সমস্ত গাড়িগুলো দাঁড়ায়। এখানে কিন্তু গাড়িগুলো থাকে এবং গাড়ির জন্য চার্জেসও দিতে হয়, ঠিক আছে। একটা কাউন্টার, টিকিট কাউন্টার রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে সেই জায়গাটা, লেখা রয়েছে এখানে ওয়েলকাম টু ড্রিম ভিলেজ রিয়ন ডাবলিং। আর এবার আপনাদেরকে দেখাই, ডাবলিং আসলে আপনারা আরও একটা জিনিস দেখতে পারবেন। কি সেটা হলো এই পাইন ফরেস্ট। এই পাইন ফরেস্টের মধ্যে দিয়েই, মানে এই মাঝের যে রাস্তা, এই রাস্তা দিয়েই কিন্তু আমরা আমাদের যে হোমস্টে, সেই হোমস্টের দিকে রওনা করেছিলাম। এই পাইন ফরেস্ট কিন্তু অসাধারণ, মানে দেখুন দুদিকে বড় বড় উঁচু উঁচু লম্বা গাছ, পাইন গাছ, এ দেখুন কতটা উঁচু, দেখুন নিচে এরকম অনেকটা নিচুতে চলে গেছে। কিন্তু এটা কিন্তু দারুণ একটা জায়গা। আমি যত সামনের দিকে এগাবো, এই কুয়াশাগুলো এখন, মেঘগুলো ওপরের দিকে দেখা যাচ্ছে, যে সাদা সাদা দেখা যাচ্ছে মেঘ,
ঠিক আছে, আমি যত উপরের দিকে যাব অনেক দূর বিস্তৃত এই টোটাল যে পাইন ফরেস্ট, অনেক দূর বিস্তৃত আর হেভি লাগছে, দারুণ। আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে এই পারমাইক হোমস্টে থেকে কিন্তু এটা একদম পায়ে হেঁটে দূরত্ব, আমরা কিন্তু হেঁটে হেঁটেই চলে আসলাম। এই পাইন ফরেস্টে ঘুরুন, এটা কিন্তু অপূর্ব সুন্দর একটা ফরেস্ট, এক ঘন জঙ্গল, আমার মাথার ওপরে মেঘেরা রয়েছে আর আমি তার মধ্যে থেকেই এই রাস্তা দিয়ে একা একা যাচ্ছি। Good old friends saying, boy, don't stop when the sky just ends. Sky is the limit, no chance to hold. Sky is the limit, I'm breaking the mold. Sky is the limit, I'm out of control tonight. Sky is the limit, no chance to hold. Sky is the limit. সমস্ত টুরিস্ট পার্টি কিন্তু যাচ্ছে গাড়ি নিয়ে, এই রাস্তা হয়েই আপনাকে ডাবলিং যেতে যেতে হবে। সত্যি কে বলেছে যে বর্ষায় পাহাড় ভালো লাগে না? বর্ষায় পাহাড় এক মানে আলাদাই রূপ নেয়, এটাই কিন্তু তার মানে উদাহরণ আমি দিলাম। আমরা আবার ফিরছি, মানে আমাদের হোমস্টের দিকে ফিরছি। দেখুন জায়গাটা দেখুন, এটা মানে ফেরার পথে এরকম একটা মানে সিনিক বিউটিটা দেখুন, প্রকৃতির নিজে এখানে ছবির মতো ধরা দিয়েছে। আর এই মুহূর্তে কিন্তু চলে এসেছি আবার হোমস্টেতে। আমার হাতে রয়েছে অনিয়ন পকোড়া আর চা তো রয়েছে। আমি যতবারই পাহাড়ে এসেছি, পাহাড়ে রাতের এই নির্ঝুমতা আমার দারুণ লাগে। এই যে ঝিঝি পোকার ডাকটা, জানি না শুনতে পাচ্ছেন নাকি আপনারা, এটা কিন্তু দারুণ। চলে এলাম রাতের খাবার খেতে। তো যেটা রয়েছে রাতে সেটা হচ্ছে চিকেনের এই আইটেমটা, ভাত, আর এটা মনে হয় একটা তরকারি রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে ডাল। খাওয়া দাওয়া তো হলো, এবার ঘুমটা দিতে হবে তাড়াতাড়ি করে, কারণ কালকে হচ্ছে আমাদের চেক আউট এখান থেকে। এরকম অফবিট জায়গা আমার খুব বেশি ভালো লাগে। আপনারা আস্তে আস্তে এরকম অফবিট জায়গা দেখতে পারবেন, আগামী মাসেও দেখতে পারবেন নর্থ বেঙ্গলের বেশ কিছু এরকম অফবিট জায়গা। আপাতত আজকে রাতের মতো টাটা, গুড নাইট। গুড মর্নিং ফ্রম পারমাইক হোমস্টে ডাবলিং। এখন বাজে হচ্ছে সকাল 7টা, আর আজ সকালে এখান থেকে ঠিক পাহাড়ের দৃশ্যটা কেমনটা দেখা যাচ্ছে একটুখানি দেখাই আপনাদেরকে। এই দেখুন, অনেকটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। এ পাশটা একটু আগে ক্লিয়ার ছিল, তখন আমি ভাবলাম যে মানে ক্যামেরাবন্দি করব, কিন্তু হঠাৎ করেই মেঘেরা ঢেকে গেল পাহাড়ের আগে। আর বন্ধুরা, আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়লাম সকাল সকাল আরও একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সেটা হচ্ছে এখানেই যেটা অবস্থিত, যেটা আপনারা এই পারমাইক হোমস্টেতে আসলে দেখতে পারেন। সেটা হচ্ছে জিরং ভিউ পয়েন্ট। সেটা পায়ে হেঁটে মোটামুটি ওই 15 থেকে 20 মিনিট তো লাগেই এখানে। আমরা সকাল সকাল একটুখানি মর্নিং ওয়াক বা জগিং করছি এখন এই পাহাড়ে। নর্থ বেঙ্গলে সকাল সকাল এত সুন্দর পরিবেশে জগিং করা কিন্তু মজাই আলাদা। পাহাড় রানীকে সঙ্গে নিয়ে, কাঞ্চনজঙ্ঘাকে সঙ্গে নিয়ে চল। অনেকটা নিচে নেমে গেছি আমরা গ্রামের দিকে, অনেকটা নিচে, কিন্তু ওঠার সময় অবস্থা খারাপ হয়ে যাবে বুঝতেই পারছি। এদিক থেকে গাড়িগুলো যাচ্ছে, যদিও এগুলো সব শেয়ার গাড়ি। এই যে দেখা যাচ্ছে লেখা রয়েছে জিরং ভিউ পয়েন্ট, এই দিকে। সকালবেলা না খেয়ে বেরিয়েছি ফাটাফাট করে। দেখবেন আপনারা, দেখুন রাস্তাটা দেখুন কতটা নিচে চলে গেছে, ওঠার সময় যে কি হবে। রাস্তার এই পাশ থেকে ভিউটা দেখুন, জাস্ট ফাটাফাটি। এক তো এই খাড়াই রাস্তা দিয়ে আসলাম, এবারে আবার এরকম ঢালু রাস্তা, যদি এদিকে নয় জিরং ভিউ পয়েন্টটা থেকে এইদিকে, এই যে লেখা রয়েছে। তবে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো, এখানে এই মানে চড়াই উতরাই রাস্তার মধ্যেও এই গাছগুলোতে ছোট 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 ডাস্টবিন রয়েছে। আপনারা আসলে অবশ্যই এর মধ্যেই যা কাচরা সেগুলো কিন্তু ফেলবেন। এটা হলো ভেহিকেল পার্কিংয়ের জায়গা, ঠিক আছে। আর আশপাশটা দেখুন, ওফ, এখান থেকে যে মানে ভিউটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু মারাত্মক। স্বাভাবিকভাবেই এখন সকালবেলা, আর এখন কিন্তু রোদ উঠেছে, ওয়েদার হেভি ক্লিয়ার। ওপরে এই ফরেস্ট এরিয়া মানে পাইন ফরেস্ট জায়গাটা, হ্যাঁ, আর এই নিচে এইখানটাতেও বেশ কিছু গাছ রয়েছে, আর পিছনে অনেক পিছনে পাহাড়। আর একটুখানি সামনে এগিয়ে গেলেই এখানে লেখা রয়েছে ন্যাচারাল জিরং ভিউ পয়েন্ট,
রিয়ন। এখানে টিকিট কাউন্টার ফর মেইনটেনেন্স, এটা মেইনটেনেন্সের জন্য কিছু মানে অর্থ নেওয়া হয়, কিন্তু এখন এখানে কাউকে আমি দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু ওয়াশরুমও অ্যাভেলেবেল রয়েছে। বেশ কিছু এখানে গাইডলাইন্স দেওয়া রয়েছে, স্ট্রিক্টলি ব্যান টু টেক অ্যালকোহল অ্যান্ড ফুড, প্লাস্টিক ফ্রি জোন এরিয়া এটা। হ্যাঁ, তো ফিলিং কানেক্টেড টু মাদার আর্থ, ঠিক আছে, এই সমস্ত দেওয়া রয়েছে। আপনারা এখানে আসলে প্লিজ এগুলো ফলো করুন। কোনো রকম কোনো ফুল তুলবেন না, সে সমস্ত কিন্তু লেখা রয়েছে। গুটখা, চিপস, সুইটস প্যাকেট, কোনো রকম কোনো প্যাকেট এখানে নিয়ে আসবেন না বা ফেলবেন না। চলুন এবার এই গেট দিয়ে একদম ভিতরের দিকে চলে যাওয়া যাক। এটা যেহেতু একটা ভিউ পয়েন্ট, এটা এখান থেকে দেখতে খুব সুন্দর দেখায় আর কি ব্যাপারটা। ভিতরে প্রবেশ করার পরেই এই একজনের এখানে আপনি মূর্তি দেখতে পারবেন। উনি হলেন পদ্মশ্রী সোনাম ত্রিশ্রিং লেপচা, ঠিক আছে। তো ওনার একটি মূর্তি রয়েছে, আর পিছনের ভিউটা দেখুন, জাস্ট অনবদ্য ভিউ। এখানে কিন্তু এরকম রেলিংগুলো দেওয়া রয়েছে, নিচে নেমে যেতে পারবেন আপনি, বসার জায়গাও রয়েছে। আমি ধীরে ধীরে নিচের দিকে এবারে যাচ্ছি। হেভি ভিউ, হেভি ভিউ। সকালের ভিউটা কিন্তু আরও সুন্দর। এখান থেকে আমি যদি টোটাল এই ভিউটা দেখাই, কিছুটা ঠিক খানিকটা এরকম, মানে এটা অনেক দূর বিস্তৃত, অনেকটা দূর আপনি যেতে পারবেন। এখানে বসে কিছুটা সময় আপনি এই পাহাড়ের যে দৃশ্য সেটা অনুভব করতে পারবেন। আর আপনার সামনে এত এত সুন্দর একটা ওয়েদার, যদি ক্লিয়ার থাকে তাহলে তো আরও বেশি সুন্দর লাগে। এখন যেরকম ওয়েদার অনেকটাই ক্লিয়ার, তাও ওপরে অনেকটা ফগি এরিয়া রয়েছে। আমার জাস্ট বলার ভাষা নেই, মানে অসাধারণ অসাধারণ সুন্দর। মানে আমাদের বাংলার মধ্যেই এত সুন্দর জায়গা রয়েছে যে আমি কেন বাইরে বারবার করে বাইরে বা বিদেশে যাব। আমি যার জন্য একটা কথাই বলি যে আমাদের বাংলাতেই এত সুন্দর জায়গা। আসুন ঘুরে যান কালিম্পংয়ের দাবলিং গ্রামের এই জিরং ভিউ পয়েন্ট। I'm breaking the mold. Sky is the limit. I'm out of control tonight. Sky is the limit. No chance to hold. Sky is the limit. I'm breaking the mold. Sky. চলুন একটুখানি নিচের দিকে যাওয়া যাক। তুই যাবি? তুই আমার সাথে নিচের দিকে যাবি? ও কিন্তু আমাদের সাথে অনেক দূর থেকে এসছে। হ্যাঁ, আমাদের পিছন 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 করে এসছে। ও আর একটা ছিল, কোথায় যেন হারিয়ে গেল। ওই 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 বসে রয়েছে। নিচে নামার সময় একটুখানি সাবধানে নামবেন, অসুবিধা নেই যদিও কোনো, ওই মানে সিঁড়িগুলো সেভাবেই তৈরি করা হয়েছে, আর রেলিং রয়েছে, এটা ধরে ধরেই হাঁটা যায়। এই হাঁটতেও সুন্দর লাগছে এই জায়গাটা দিয়ে, খুব কালারফুল রেখেছে। এখানটা দেখুন, এখানে কিন্তু একটা এরকম পাহাড় রয়েছে। হ্যাঁ, এই জায়গাটাতে কিন্তু হেভি সুন্দর এই জায়গাটা। Is the limit. I'm out of control tonight. কিছু দূর এগোনোর পরেই আপনি দেখতে পাবেন এই রকম একটি জায়গা, যেখানে কিন্তু কাঠের সিঁড়ি রয়েছে। কাঠের সিঁড়ি থেকে আপনাকে যেতে হবে ওই পাশটাতে। জায়গাটা দেখুন, জাস্ট অসাধারণ ভয়ঙ্কর একটা জায়গা, কিন্তু এরকম গুহার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তবে খুব কিন্তু সাবধান। এমনিতে বর্ষার সিজন, আমি বর্ষার সিজনে এসেছি। তো এই যে শ্যাদলাগুলো রয়েছে, শ্যাওলা পড়ে আছে, যার জন্য কিন্তু ভেজা। হ্যাঁ, পাহাড়ের গায়ে কিন্তু পুরোপুরি ভেজা। সাপোর্ট নিয়ে আমাকে যেতে হবে। চলুন আস্তে আস্তে আমি এগোনোর চেষ্টা করি। ও মাই গড, এগুলোতেও ভেজা। হ্যাঁ, কাঠের মধ্যেও জল, তাই জন্য এইভাবেই যেতে হবে। এক একটা স্টেপ খুব সাবধানে করে না ফেললে আপনি যে কোনো সময় পড়ে যেতে পারেন। চলে এসছি, দেখুন পাহাড়ের ফাঁকে একদম, ঠিক আছে, এরকম একটা জায়গা, ভয়ঙ্কর জায়গা বাবা। ও মাই গড, পাশটা যেতে হবে। এখান থেকে আপনাকে দেখাই, কিন্তু এখানে গৌতম বুদ্ধের একটি ছবি আঁকা রয়েছে পাহাড়ের এই গায়ে। আপনাদেরকে বলে রাখি, এটা কিন্তু টোটালি প্রকৃতির দ্বারা তৈরি, কোনো ম্যানমেড নয়। হ্যাঁ, এই সিঁড়িগুলো মানুষজন এখানে লাগিয়েছে ঠিকই, কিন্তু এই যে পাহাড়ের মাঝে এই যে একদম রয়েছে ওপরে পাহাড়ের একটা এরকম চাই রয়েছে, এটা টোটালটাই কিন্তু প্রকৃতির দ্বারা তৈরি। এবার আমাকে ধরে ধরে উঠতে হবে, ঠিক এইখানটাতে পা ফেলে ফেলে উঠতে হবে, নাহলে কিন্তু এদিকে পড়ে যেতে পারেন আপনি। তাই খুব 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 সাবধানে উঠতে হবে। উঠে গেলাম আমি, এই দেখুন সামনে পাহাড়, এবং সচেতন না হলে না আর
পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে, কশন দেওয়া রয়েছে, ডু নট ক্লাইম্ব অন দিস রক। অবশেষে আমি ফাইনাল জায়গাটাতে পৌঁছে গেছি অনেক কষ্টে, ঠিক আছে। এবার দেখাই আপনাকে, দেখুন আমার পিছনটা দেখুন, যেখান থেকে আসলাম আমি, ওই ওপর থেকে আমরা আসলাম, ঠিক আছে, এসে এখানে আসলাম, এখানে এসে এই বিশেষ করে এই যে পোর্শনটা মানে দুটো পাহাড়ের মাঝের পোর্শনটা, এখান থেকে আসাটা একটু ডিফিকাল্ট, তার কারণ মানে যেহেতু জলগুলো লেগে রয়েছে, শ্যাদলা শ্যাদলা পড়ে রয়েছে, তাই জন্য একটুখানি ডিফিকাল্ট এখানটা আসা। ওপরে গাছও হয়ে রয়েছে, কি অদ্ভুত সুন্দর জায়গা, মানে কি বলবো আমি। এটা তো আর মানুষ তৈরি করেনি, পুরো একটা পাহাড়ের ওপরে এরকমভাবে মানে এইটুকু শুধু মানুষ তৈরি করেছে, ঠিক আছে। কিন্তু এটা মানে দারুণ, এটা পুরো রকের ওপরে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ, বড় রক, সে রকের ওপরে দাঁড়িয়ে রয়েছে। ও পাশে আর যাওয়া যায় না, এই অবধি লাস্ট, ঠিক আছে। কোনোরকমভাবে ক্লাইম্ব করা যাবে না, মানা রয়েছে ক্লাইম্ব করা। দারুণ জায়গা, দারুণ। আমার আশাটা সার্থক এখানে। আপনারা না আসলে, আপনারাও যদি না আসেন না, মনে হবে জীবনে কী করলেন এরকম একটা জায়গা যদি না আসেন। এখানে কিন্তু লেখা রয়েছে নো স্মোকিং, নো ইটিং, নো ড্রিঙ্কিং ইন দিস এরিয়া। খুব পবিত্র একটি প্লেস, যেহেতু গৌতম বুদ্ধের একটি ছবি এখানে আঁকা রয়েছে, ভীষণ সুন্দর ছবিটা, এবং সেটাও পাহাড়ের ওপরে এইভাবে এঁকেছেন মানুষ। আর এখানেই এই সুন্দর রকের নিচে বসে যদি তুমি মেডিটেশনে বসো, তাহলে কিন্তু তোমার মন, আত্মা সব কিছুই একদম শান্তিতে ভরে যাবে। এই এক অপরিসীম জায়গা। এই রকের নিচে আমি এখন বসলাম, গৌতম বুদ্ধর মানে একদম সামনে এখানে বসলাম। আসতে একটুখানি হয়তো সমস্যা হবে, কিন্তু এই জায়গাটা অপরূপ সুন্দর। আসো, কিন্তু জায়গাটাকে নোংরা করো না, এটা সকলের কাছে বিনীত অনুরোধ আমাদের। আমি সকলকেই বলবো, মানে পাহাড়ে না আসুন, অন্য জায়গায়ও যদি ঘুরতে যান, সেই জায়গাটার আনন্দ নিন। আমরা যেখানেই যাই, আমি যাই বা আমার বন্ধুরা যেখানেই যাই আমরা একসাথে, সেখানে সেই জায়গাটার আনন্দ নিই। এই যে এখানে এসছি, এখানে কিন্তু আমরা একাই এখন। কেন বলছি যে এই দার্জিলিং একটা অফবিট, এই কারণেই বলছি। আপনি যদি, আমরা আজ এই হোমস্টেতে রয়েছি, পারমাইক হোমস্টে, সেখানে আসেন, তাহলে এখান থেকে একদম কাছাকাছি এই টোটাল জায়গাগুলো আপনি ঘুরতে পারবেন। পিছনের ওই মানে গ্রামের ছোট ছোট বাড়িগুলো আমার খুব ভালো লাগলো, অনেক কালারফুল দেখতে এখান থেকে লাগছে, পুরোপুরি গ্রামের বাড়িগুলো অপরূপ সুন্দর। আসা এবং যাওয়ার পথে অবশ্যই স্টেপগুলো খুব সাবধানে ফেলবেন, যে কোনো মুহূর্তে কিন্তু ভুল স্টেপে আপনি পড়ে যেতে পারেন। চলে এলাম আবার হোমস্টেতে। আমাদের হোমস্টে থেকে, মানে পারমাইক হোমস্টে থেকে এই যে জেরং ভিউ পয়েন্ট যেখানে আমরা গেলাম, পুরোটাই টোটালটাই আমরা ওয়াকিং ডিস্টেন্সে গেলাম। আপনারা চাইলে গাড়িতেও যেতে পারেন, এখান থেকে 1.5 কিলোমিটার, কোনো অসুবিধাই নেই। পাহাড়ের শোভা নিতে নিতে আপনি যেতে পারেন। আমি পুরোটাই এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। আর আসার পরেই কিন্তু চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্ট সেটাই আমরা আজকে এখান থেকে বিদায় নেব। ব্রেকফাস্টে আজকে যেটা রয়েছে সেটা হচ্ছে নান, এখানে রয়েছে, এটা কি ছোলার ডাল নাকি ঘুগনি না? আচ্ছা, ঘুগনি রয়েছে, আর রয়েছে ডিম সিদ্ধ। কোনো জায়গাতেই যখন আসি না, তখন এই শেষের দিনটা যখন আমরা চলে যাই, তখন একটু খারাপ লাগে যে এত সুন্দর একটা জায়গা, সেটা ছেড়ে চলে যেতে হবে। আবার তো আসতে হবে, আসবই। আমি বলা যেতে পারে ভালোবাসার জায়গা নর্থ বেঙ্গল হয়ে উঠেছে আর কি, আমার মতো অনেকেই হয়তো তাই। তো যাই হোক, আজকের আমাদের এই মানে টোটাল এই যে ট্রিপটা আপনারা দেখলেন, এই লং ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখালাম, আশা করি টোটাল জার্নিটা আপনাদের ভালো লেগেছে। তো যাই হোক, আমাদের গাড়িও চলে এসেছে, আমাদের এখন এখান থেকে বেরোতে হবে, আমাদের ট্রেন রয়েছে। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানাবেন। আর অবশ্যই এই যে পারমাইক হোমস্টে, এখানে আসুন, তার কারণ আশেপাশের এত সুন্দর এরিয়া আপনাদেরকে দেখালাম, কী কী জায়গায় ঘুরবেন সেটা দেখালাম, সবটাই দেখানোর চেষ্টা করলাম। 4 বেলা খাওয়া দাওয়া মিলিয়ে, মানে আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার, 4 বেলা খাওয়া দাওয়া মিলিয়ে এখানে জনপ্রতি 1500 টাকা, ঠিক আছে। মানে থাকা প্লাস খাওয়া 1500 টাকা এখানে আপনার খরচা হবে। তো যাই হোক, আর যদি আসেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আমি শেয়ার করলাম আপনাকে, সেখানে কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট করে আসতে পারেন। এটা এখনও অফবিট রয়েছে, আমার একটু অফবিট পছন্দ বলেই আমি আসি অফবিট এরিয়াতে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানাবেন। আবারও নতুন কোনো সফরের অপেক্ষা আমি করব, আপনারাও করবেন। এখন কিন্তু ওয়েদার আবার আস্তে আস্তে ধীরে ধীরে খারাপ হতে চলেছে, বৃষ্টি আবার আসবে, কেননা মেঘগুলো ঢুকে যাচ্ছে, আবার কিন্তু সব মেঘে পুরো ঢাকা হয়ে যাচ্ছে। সকালের দিকটা ক্লিয়ার থাকে, মানে এই বর্ষাকালের দিকটাতে বলছি আমি, আবার
যত বেলা বাড়ে তত একটুখানি এরকম হয়, আবার 3টে-4টে নাগাদ আবার ক্লিয়ার হয়ে যায় আকাশ, এরকমটাই থাকে। চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো সফরের সাথে, নতুন কোনো জার্নির সাথে। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।